আপনার দাঁতও কি হলুদ হয়ে গেছে, এমনকি দাঁতের সাইডে কালো পাথরের মতো কড়া পড়ে গেছে, কিংবা কথা বলতে গেলে মুখ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়? এই ধরনের সমস্যাগুলো আমরা ঘরে থাকা একটি দুটি জিনিস ব্যবহার করেই সমাধান করে ফেলতে পারি। অনেক সময় দেখবেন আমরা দাঁত মাজতে গেলে এইভাবে দাঁত দিয়ে রক্ত বের হয়, মানে পায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়। আর দাঁত যদি এরকম দেখবেন কালো হয়ে যায়, দেখতে কতটা বাজে লাগে বন্ধুরা, আমাদের অনেক সময় লজ্জায় পড়তে হয়। আজকে যে রেমেডিটি আমি শেয়ার করব, একদম ঘরোয়া প্রাকৃতিক জিনিস দিয়েই আপনাদের দাঁতকে আপনারা একদম সাদা ধবধবে মুক্তোর মতো করে নিতে পারবেন। অনেকটা টাকা পয়সাও আমাদের এখানে খরচা করতে হবে না। যে জিনিসটা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, যেটা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বন্ধুরা, সেটা হলো লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, দাঁতের জন্য লবঙ্গ কিন্তু ভীষণ ভালো। দাঁতের গোড়া মজবুত করে, দাঁতকে সাদা ধবধবে মুক্তোর মতো করতে ভীষণ সাহায্য করে। যাদের দাঁত একেবারে হলদে হয়ে গেছে, পাথর জমে গেছে, সেই সমস্যাও দূর করতে কিন্তু সাহায্য করে লবঙ্গ। আমাদের ঘরেই থাকে, আমরা যদি সঠিক ব্যবহার জানি তাহলে কিন্তু আমাদের হলুদ দাঁত নিয়ে আর লজ্জায় পড়তে হবে না। এখানে দেখুন আরও কিছু জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি বেশ কিছুটা লবঙ্গ নিয়ে নিয়েছি। এখানে যে জিনিসটা নিয়েছি বন্ধুরা, সেটা হলো জিরা। জিরাও আমরা মশলাতে খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু জানলে অবাক হবেন, জিরা কিন্তু আমাদের দাঁতের জন্য খুব ভালো। দাঁতকে সাদা ধবধবে করে, এমনকি দাঁতের যে কালো পাথর জমে যায় সেটা দূর করে, মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধও দূর করে। কিভাবে অ্যাপ্লাই করলে তাহলে আমাদের দাঁত ধবধবে সাদা মুক্তোর মতো হবে, রান্নাঘরে থাকার জিনিস দিয়ে চলুন দেখে নিই। এখানে আমি গ্যাস অন করে নিয়েছি। গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নেব। এবার আমরা কি করব, এই যে আমাদের জিরা, যে জিরা আমরা খেয়ে থাকি সেই জিরা এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। আর দেখুন 2 চামচ পরিমাণ মতো জিরা নিয়ে নিলাম। সেই সঙ্গে এখানে আমি 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমরা কি করব, একদম লো ফ্লেমে এই যে জিরা আর লবঙ্গটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে ভাজবো। এই দেখুন একটা আওয়াজ হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, গ্যাসের ফ্লেমটা লো রয়েছে। হাই ফ্লেমে করলে লবঙ্গ বা জিরার মধ্যে থাকা নিউট্রিশন নষ্ট হয়ে যাবে, এর উপকারিতা গুণ কিন্তু পাবেন না। তাই লো ফ্লেমেই এটাকে আমাদের খুব ভালো করে ধীরে ধীরে রোস্ট করে নিতে হবে। দেখুন আমি ধীরে ধীরে এটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। এই দেখুন এটাকে ভালো করে এইভাবে রোস্ট করে নিতে হবে, সেই সঙ্গে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। শুধু দাঁত আমাদের সাদা ধবধবেই হবে না বন্ধুরা, যাদের মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয়, সেই বাজে দুর্গন্ধও দূর হবে। এই দেখুন আমি এখানে 3 থেকে 4 মিনিট সব উপকরণ মানে লবঙ্গ আর জিরা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কি করব, একটি পাত্র নিয়ে নেব আর এই যে ভেজে রাখা লবঙ্গ জিরা একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। কিভাবে এটাকে ব্যবহার করব আমি আপনাদের বলছি। এখানে ভালো করে এটাকে ঠান্ডা করে নিই, ভালো করে এটাকে ঠান্ডা করেই নিতে হবে এইভাবে। এই যে এবার আমরা কি করব, মিক্সিতেই হোক বা শিলনোড়ায় এটাকে আপনারা খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নেবেন। এইভাবে খুব সুন্দর করে আমাদের এটাকে গুঁড়ো করে নিতে হবে। আপনারা এই কাজটা মিক্সিতেও করে নিতে পারেন। চলুন তাহলে সবার প্রথমে এটাকে আমরা গুঁড়ো করে নিই। আর অনেকটা পরিমাণ তৈরি করে আপনারা রেখে দিতে পারেন, এটা সহজে নষ্ট হয় না। ভালো করে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই যে গুঁড়ো করা মিশ্রণটাকে, পাউডারটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু পুরোপুরি মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটাকে আপনারা বেশি পরিমাণে তৈরি করেও কৌটোর মধ্যে ভরে রেখে দিন, বেশি নয় 5-6 দিন ব্যবহার করলেই দেখবেন
আপনাদের দাঁত, হলুদ হয়ে যাওয়া দাঁত একেবারে সাদা ধবধবে হয়ে যাবে। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এই যে আমি পাউডার যেটা বানিয়ে নিলাম, এটাকে আমি 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম। 1 চামচই কিন্তু যথেষ্ট বন্ধুরা। পাউডার আগে থাকতে করে রাখবেন, যখন ব্যবহার করবেন দাঁত মাজবেন তখন এই জিনিসগুলো মেশাবেন। আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ আমাদের দাঁতের ইনফেকশান দূর করে। অনেক সময় দাঁত দিয়ে রক্ত বের হয়, পায়রিয়ার সমস্যা, দাঁত ফুলে যায়, সেই সব সমস্যাও দূর করতে হলুদ ভীষণ সাহায্য করে। খুব ভালো করে হলুদটা দিয়েও মিশিয়ে নেব। কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণও কিন্তু ব্যাকটেরিয়া, জীবাণুকে ধ্বংস করে, আর দাঁতের জন্য লবণ ভীষণ ভালো। মুখ থেকে বাজে দুর্গন্ধ দূর করে, ইনফেকশান কাটাতেও সাহায্য করে। আর যে জিনিস ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, ঘরোয়া, তাই আপনারা নির্দ্বিধায় এটাকে ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। দাঁতের যত দাগছোপ থাকুক সেই দাগছোপ দূর করতে লেবুর রস ভীষণ সাহায্য করে। এখানে লেবুর রসটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জলের কিন্তু এখানে আমরা ব্যবহার করব না। একদম দেখুন এইভাবে লেবুর রসটা দিয়ে মিশিয়ে নিলাম। মিশ্রণটা রেডি হয়ে গেছে। তৈরি করে নিয়েছি। কি করব, আমাদের বাড়িতে যে ব্রাশ রয়েছে, ব্রাশের মধ্যে মিশ্রণটাকে খুব ভালো করে লাগাতে হবে। মিশ্রণটাকে দেখুন আমি খুব ভালো করে এখানে লাগিয়ে নিলাম। মিশ্রণটা আমি নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের যে দাঁত আছে এটার সাহায্যেই পরিষ্কার করব। কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে আমাদের দাঁতটাকে কিন্তু পরিষ্কার করতে হবে। দাঁতের এই যে ভেতরে খাবার অনেক সময় থাকে, সেই খাবারগুলোই দেখা যায় জমতে শুরু করে, এমনকি পরবর্তীকালে পাথরের মতো কালো হয়ে যায়। আর এটাকে আপনারা তৈরি করে নিয়ে 2 বার ব্যবহার করবেন। রাতে খাওয়া দাওয়ার পর ব্যবহার করবেন, এমনকি সকালে ঘুম থেকে উঠে ব্যবহার করবেন। দেখবেন আপনাদের দাঁত কত সহজেই ঘরোয়া উপায়ে একেবারে সাদা ধবধবে হয়ে যাবে। কারণ প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে সেটা স্বাস্থ্যের জন্যও ভালো, কোনো রকম সাইড এফেক্ট কিন্তু নেই বন্ধুরা। আমি এখানে দাঁতটাকে খুব ভালো করে মেজে তারপর ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার দাঁত। তাই আপনাদের দাঁতও বন্ধুরা যদি হলুদ হয়ে যায় বা পাথর জমে, এই ঘরোয়া টিপসটি, রেমেডিটি ট্রাই করুন। এমনকি মুখ থেকে কথা বলতে গেলেও মুখের দুর্গন্ধ দূর করতেও কিন্তু ভীষণ সাহায্য করে। আশা করছি রেমেডিটি অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন।